এদিকে বৈঠক শেষে একই বিমানে কক্সবাজার পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাতিসংঘ মহাসচিবকে কক্সবাজারের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। কক্সবাজারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শনে যাবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং প্রায় 1 লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন। এর আগে জাতিসংঘ মহাসচিব উখিয়ায় রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। দর্শক, কক্সবাজার থেকে জাতিসংঘ মহাসচিব সফরের সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারা আজকে রোহিঙ্গাদের সাথে প্রায় 1 লাখ রোহিঙ্গার সাথে ইফতার করবেন। মূলত এটা সবচেয়ে বড় একটি ঘটনা বিশ্ববাসীর জন্য। এটা রোহিঙ্গারাও এটা নিয়ে খুবই আশাবাদী, বিশেষ করে যখন তাদের অনুদান $12 থেকে অর্ধেকে নেমে এসেছিল আন্তর্জাতিক অনুদান। এই সময় যে হতাশা তৈরি হয়েছিল, সেই হতাশার সময়ে তাদের 1 লক্ষ রোহিঙ্গার সাথে যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একসাথে ইফতার করবেন, এই বিষয়টা কিন্তু তাদের সবাইকে আশান্বিত করেছে যে তারা হয়তো তাদের অনুদান যেমন বাড়বে এবং অনুদানের চেয়েও সবচেয়ে বড় কথা তারা নিজেদের দেশে ফিরে যাওয়ার একটা সুযোগ পাবেন এবং তাদের যে মিয়ানমারে তাদের যে অধিকার, সেই অধিকারগুলো তারা ফিরে পাবেন এবং এই মিয়ানমারে তাদের জন্য পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক একটা চাপ তৈরি হবে এই সফরের মধ্য দিয়ে, এমনটি তারা প্রত্যাশা করেছেন। তো এটি একটি ভেন্যু, এটা হচ্ছে বিয়াম ফাউন্ডেশন আঞ্চলিক কেন্দ্র। এখানে কিন্তু বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা এখানে একটি স্থানীয় মানুষের সাথে মত বিনিময় করবেন। 20 নম্বর ক্যাম্প এখন প্রস্তুত, সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানেও কিন্তু প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘের মহাসচিব ইফতার করবেন 1 লক্ষ রোহিঙ্গার সাথে। ইফতার শেষে কিন্তু আবার সেখানকার রোহিঙ্গাদের যে কমিউনিটি লিডার, সেখানকার যে বিভিন্ন ধর্মীয় নেতা আছে তাদের সাথেও ওনারা মত বিনিময় করবেন। এবং সেরকম কয়েকজন রোহিঙ্গার সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন তারা মিয়ানমারে নিজেদেরকে যেন ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যে অধিকারগুলো, সেগুলো যেন ফিরে পেতে বিশ্ববাসীর জন্য তাদের জন্য কাজ করে, সেই জন্যই কিন্তু তারা আবেদন জানাবেন।